এক্ষুনি এখান থেকে প্যান্ট নিয়ে গেছি। কি বড় সাপ! আমি এখান থেকে মেয়ের প্যান্ট নিয়ে গেছি, আর সাপ এখানেই ছিল, আওয়াজ হচ্ছিল। এই পাখিটা বারবার এসে মেরেছে বলেই আমরা বুঝতে পেরেছি, নইলে বুঝতেই পারতাম না। কি বড় সাপ বাবা! ধারে যাচ্ছে কি করতে? সাপের ধারে কি দেওয়া? ধরবো সাপ, ধরবো। হ্যাঁ ধরে খাও, ঝোল করে খাও। মুখটা এই যে ও বাবা! কি করে যাবে তাড়াতে হবে তো, লাঠি দিয়ে। চলে যাবে করো ওর মতো। ও বাবা, কি জোরে মারলো, ছোঁয়া মারলো পাখিটা। এই তুই বেরিয়ে এসো না। মেঘলা করেছে সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে মেঘলা করেছে, বৃষ্টি হতে পারে। আনছি তার জুতোটা। গুড মর্নিং, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এখন বসে আছি নতুন ঘরের এখানে। সকাল হলেই এখানে চলে আসি আগে, তারপরে একটুখানি ঘুরে টুরে উপরে গিয়ে তারপরে গিয়ে কাজকর্ম শুরু করি। এটা সেই যেদিন থেকে ঘর শুরু হয়েছে সেদিন থেকে। তো এতক্ষণ জাহির বাবা দিচ্ছিল ছাদের উপরে জল, কালকে একটু জল কমে গেছিলো, ওই জন্য আজকে আবার সেগুলো মাটি টাটি দিয়ে আবার ভালোভাবে জল দিল। আর মেঘলা মেঘলা করছে, একটু বৃষ্টি হলে ভালো হয়, কিন্তু বৃষ্টি এখনও মানে হয়নি আর কি। সকালে কাজকর্ম শুরু করিনি, এই যে একটু বসে বসে রাহিকে নিয়ে সময় কাটাচ্ছি। আর সকালে উঠেই শুরু হয়ে গেছে সোনা দাদা কই, পিসি যাবো সে, মানে ওর নিজেই ওরকম করে, পিসির কাছে যাবে তো ওরকম বলে পিসি যাবো সে। তারপর কোনো কিছু খাবার হলে বলে খাবে মানে ও খাবে। তো এই ছোটো ছোটো কথাবার্তা হচ্ছে, তাই তো? হ্যাঁ, সাপ ওখানে, কোথায় যাবি? এইখানে সাপ। আমাকে দাও তো, অনেকক্ষণ ধরে রাখি তাহলে। ও বাবা, সাপ এসছে। ওই যে সাপটার লেজ দেখা যাচ্ছে, আর পাখিটা সমানেই উপর থেকে ছোমাচ্ছে, মানে আশেপাশে মনে হয় পাখিটার বাসা আছে। পাখিটা বুঝতে পারছে না যে কোন দিকে, এদিক সেদিকে ছোমাচ্ছে, কিন্তু এই কোনাটায় আসলে এটা হচ্ছে ডাডার সাপ। আমাদের আশেপাশেই সকল সময় দেখা যায় আর কি, কামড়ায় না, খুব সহজে কামড়ায় না, ওই জন্য ভয় পাচ্ছি না। আর রাত্রিবেলায় একমাত্র বিষাক্ত সাপ দেখা যায়। তো আমাদের এখানে এই যে একদম পুরানো খাল, তো এটা পুরানো ঝিল, তো ওই জন্য এদিকটায় প্রতি বছর সাপের উৎপাত হয় খুব, প্রতি বছর সাপ দেখা যায়। আর শাশুড়ি মায়েদের ওই দিকটার ঘরটা এরকম খালের ধারে, তো বছরে 2-3টা করে সাপ ঢোকে আর কি, ওই কালার সাপ, তারপরে আরও যে বিষাক্ত সাপগুলো আছে। তো রাহির বাবা ওখানে তাই বলছিল যে এদিকটায় কিন্তু সাপের উৎপাত হবে খুব। গোল হয়ে বসে আছে নাকি? আর তুমি মেয়ে নিয়ে ওর ভিতরে যাচ্ছ? তোমার বিশাল সাহস, ওখান থেকে বেরো, তুমি যাও মেয়েটাকে রেখে দাও, আমার তো কারোর প্রতি মায়া নেই। একটু রাশ করে দে তো। আমি আগে সোনাইকে ভয় দেখাতাম আবার বলে, সোনাই এখন আমাদেরকে ভয় দেখায়। আবার একটু বলে দাও তো, বকে দাও, একটু মনিকে ভয় দেখিয়ে দাও তো, মনি দিদিকে। 9টা বাজে, বাচ্চাদেরকে ছুটি দিলাম। যেখানে সেখানে কাগজ ফেলিস না।
কোনো কাগজ, খাবার কাগজ কোথাও ফেলবি না বলে দিলাম। বাড়ির থেকেও আমাকে বকা শুনতে হয়, আর আমি অতটা আবার পরিষ্কার করে উঠতে পারি না। ওর তো মনির কোলে উঠতেই লাগে, ও সবসময় মানে মনির কোলেই উঠবে আর কি, যখনই ছুটি দেওয়া হবে। কি সুন্দর হয়েছে দেখুন জবাগুলো। একটা ছোট্ট ডাল এনে দিয়েছিল আমার বাচ্চারা, তো কদিন ধরেই দেখছি ফুল ফুটছে, আর আজকে তো অনেকটা ফুল ফুটেছে, 3টে ফুল ফুটেছে। কদিন ধরেই 1টা 2টো এরকম করে ফুটতো। সাদা জবার কিন্তু আলাদাই একটা সৌন্দর্য, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এই যে সাদা জবার এইখানের এই কালারটাও দেখুন কি সুন্দর, খুব ভালো। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় 9:30, আর একটু আগেই এলাম টিউশন থেকে, এসে কিছু খেলাম, আর এখন যাব ফিশারিতে। আমার মেয়ে পটিতে বসেছে পটি করতে, আর পড়ে যাচ্ছে অটোমেটিক, মানে আমি তাই বলছি যে পটি করতে বসে কে পড়ে, আমার মেয়েই পড়ে। তা ও মানে একদম বিরাম নেই, ও সকল সময় কিছু না কিছু বলতেই থাকবে। ওই যে একটা ছোড়া বলছে আর ওর আদো আদো মানে কথায় শুনতে হেভি লাগে, মানে আদো আদো যে বলে না, খুব ভালো লাগে কবিতাগুলো। যাই হোক, কালকের আটল পেতে দিয়ে এসেছিলাম, যদিও আজ মোরানি, মানে যদিও এখনো মোরানি চলছে, কিন্তু সাইড বৃত্তি বলে না, ওগুলো কিছু পেতে দিয়েছিলাম আটল, যদি কিছু বাগদা পড়ে, কারণ দাদারা এসে কিছু বাগদা যদি হয় খুব ভালো হবে। আর কালকের 2খানা বাগদা পড়েছিল আর 2টো কাঁকড়া পড়েছিল, দিয়েছে। দেখো ওরা খাবে কিনা, রেখেছে এমনি দরকারে হয়, তো ওটা থাকলো কি করে তুমি বল। আর আকাশে মেঘ করেছে, বৃষ্টি হতে পারে। কদিন ধরে শুধু আকাশে মেঘ করে যাচ্ছে, বৃষ্টি হচ্ছেই না। হওয়াটা খুব দরকার, খুব ভারী বৃষ্টি। আমাদের সন্দেশখালীর আশেপাশে অনেক জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু সন্দেশখালীতে বৃষ্টি হচ্ছে না, কেন জানি না। তো বলে নাও, বলো বলো মাম্মা, বলো বলো। এসো না এসো না, তুমি পিকারি আবার সকাল হতেই তুমি সেই পিচকারি নিয়ে পড়েছো। খেলো, আর কি বলবো, খেলো, তোমাকে তো আমি আটকাতে পারবো না, তো খেলো। গতকাল যেহেতু একটা উনানেই রান্না করেছি, ওই জন্য একটা উনানেই নেতা বলাবো, বাকিটা আর বলাচ্ছি না। আর জোড়া উনুনে এখন খুব একটা রান্নাও হয় না আর কি। ওই জোড়া উনুনে রান্না করতে গেলে সব দিক থেকে গুছিয়ে পুরো আনতে হয়। আর একটা উনুনে হলে হয় কি, যে আমি ভাত বসালাম, তারপরে আর সবগুলো গুছিয়ে আমাদের বড় ঘর থেকে এখানে আনলাম, আর সবজি টবজি কাটতে পারলাম, যদি মাছ কাটার হয় কাটতে পারলাম। তো এরকমভাবে আর কি একটা উনানে হলে ভালো হয় আর কি। তো যাই হোক, রাহিত বাবা এখন এসেছে ঘেরে, আর বলেছিলাম ফোনটা আনতে, যেহেতু ঘেরের ভিডিও দেখতে আপনারা ভীষণ পছন্দ করেন, কিভাবে আটল ছাড়া হয়, বা এখানে এই যে পুরো চারদিক পুরো জল আর জল। তো আপনারা এই পরিবেশটাকে ভীষণ ভালোবাসেন, অনেকের কমেন্ট থেকে জানতে পারি। তো ওই জন্য আমি বলেছিলাম যে তাহলে তুমি ফোনটা একটু নিয়ে যাও। এখন যদিও মরানির সময়, তবুও অনেকের মানে গেরিতে আটল পাতে না, কিন্তু রাহির পাপা আটল পাতে, 2-4টে হলে আর কি খাওয়ার মাছটা হয়ে যায়। যখন গণ আসে, মানে একাদশীর পরের থেকেই গণ শুরু হয়ে যায়, তো তখন গিয়ে দেখা যায় কি যে মাছ কাঁকড়া একটু বেশি আর কি পড়ে। আর এখন কিন্তু খুব বেশি পড়ে না আর কি, বেশ কয়েকদিন ধরে মেঘলা মেঘলা করছে, কিন্তু খুব একটা বৃষ্টি হচ্ছে না। মাঝে মাঝে বাবা ফোন করে বা কেউ ফোন করলেই বলে যে ওখানে বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি একদমই নেই, মানে একদমই নেই বৃষ্টি। তো যাই হোক, মানে আপনাদের দিকে কেমন কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মোটামুটি সব দিক থেকে তো আটলগুলো ঝাড়ছে, 1-2টো করে কাঁকড়া বা চিংড়ি মাছ এরকমই পড়ছে আর কি। এবছর মোটামুটি আমাদের ঘেরের পরিবেশ ভালো মতনই আছে, যার জন্য মাছটা কি ঠিকঠাক আছে। ওই যে দেখুন একটু শ্যাওলা শ্যাওলা জন্মেছে, তো যেসব ঘেরেতে একটু শ্যাওলা শ্যাওলা মতো হয় আর কি, ওই সব ঘেরে মানে ঠিকঠাকই জল থাকে, আর মোটামুটি মাছ ঠিকঠাক থাকে আর কি।
সাদা তুলাপেঁচা মেঘগুলো এমনভাবে মানে আকাশে আছে, মনে হচ্ছে যেন এক্ষুনি খসে পড়বে বা কিছুটা দূর ওই গ্রামের দিকে এগিয়ে গেলে ওগুলোকে ধরা যাবে, এরকমটাই মনে হচ্ছে। ছোটোবেলায় কিন্তু সবারই এরকম একটা ধারণা ছিল বা থাকে যে বোধহয় ওই গ্রামে বা ওই একটু দূরে গেলেই মেঘগুলো বা আকাশ ছোঁয়া যাবে। এই যে এই মাছগুলোই হয়েছে, বেশ বেশ কতগুলো বাগদা একটা আঁটলেই পড়েছে, মানে একটা আঁটলে প্রায় 10-12টা বাগদা পড়েছে, আর বাদ বাকি আঁটলগুলোতে একটা দুটো করে পড়েছে, আর ওই দুটো কাঁকড়া পড়েছে। তো আপাতত যা মাছ হয়েছে হয়ে যাবে মানে দাদাদের জন্য হয়ে যাবে। অনেকদিন পর এসেছে তো, আমার বড়দা বাগদা খেতে খুব পছন্দ করে, বাগদা কাঁকড়া। তো এটা হয়ে যাবে আজকের মতো। আর আকাশে খুব মেঘ করেছে, বৃষ্টি বৃষ্টি হতে পারে। কি করছো? এই যে মাছ কটা হয়েছে, আমাদের কটা রাখো আর দাদাদের দিয়ে দাও। কি করবে? মাছের ঝাল আর কদুলি ভাজা আজকে হচ্ছে দুপুরে মেনু। না, কটা বাগদা নেবেন না? দাও। কাঁকড়া আছে, হাত ঢুকিও না। এতক্ষণে কাজ টাজ গুছিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে প্রায়, এবার উপর করে দেবো। আজকে ওই রেশনের চাল বসিয়েছি। কি হয়েছে? কুকুর কি হয়েছে? হুম, যা তুই যা, দাদার সঙ্গে যা যা। পড়ে যাবে, চল ওইখানে যাও, জেঠুর কাছে যাও, চল জেঠুর কাছে যাও। বাবু সোনা যেহেতু এরকম খোলামেলা পরিবেশ পায় না, এদিক ওদিকে ছোটাছুটি করতে পারে না, তো ও যখনই আসে প্রচুর ছোটাছুটি করতে থাকে। আর এখন দেখছি আমার মেয়ে সেটাই দেখে দেখে আর কি ছুটছে। আগে একটা তরকারি আমার হয়ে গেছে, আর এখন করছি কুদরি ভাজা। আগে ওই শুধু আলু তরকারি করেছি, কয়েকটা বাগদা নিয়েছিল রাহিত বাবা, আর বাকি ওই বর্দার এসেছে বলে আর কি ওখানে দেয়া হয়েছে। তো যাই হোক, ওটা দিয়েই আলু দিয়ে রান্না করেছি। ভাতটা তো আগে হয়ে গেছে, এদিকে কুদরি ভাজাটা হয়ে গেলেই হয়ে যাবে। গত 2-3 দিন থেকে মোটামুটি আমরা একটু স্বস্তি পাচ্ছি, বেশ ভালো রকম জল আসছে। আজকে কিছু অল্প কাচাকুচি আছে, আজকে বেশি কাচাকুচি করব না, অনেকটা জল ধরাও আমাদের হয়ে গেছে। সামনের ওই যে মুখটা একটু খুলে দিতে আর কি বেশি জলটা আসছে। রাজবাড়ি থেকে একজন বন্ধু ভিডিও দেখেন, তো বলেছিলেন নাম নিতে, তো নামটা তো কমেন্টে পেলাম না, ওই চ্যানেলের নাম দেখলাম যে গৌর ব্লগ। তো যাই হোক, আপনারা সবাই ভীষণ ভালো থাকবেন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে একটা ভিডিওতে।